আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে উইন্ডোজে যে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টটা ইউজ করছেন, মাইক্রোসফটের যে এমএস ওয়ার্ড এক্সেলের যে অ্যাকাউন্টটা ইউজ করে থাকেন, সেটার ইনসার্ট ট্যাবটা দেখেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেনে যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনার হোমের ট্যাবে কি কি কাজ থাকে। এরপরে ইনসার্ট ট্যাব, যেটা ইনসার্ট ট্যাবের কাজটা দেখাচ্ছি। দেখেন, ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে কভার পেজ যেটা আছে, এই যে কভার পেজ দেখেন, আপনার মতো আপনি যদি একটা পেজ ধরেন একটা বই অথবা কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল যদি তৈরি করেন, তো ফাইলের যদি কোনো কভার পেজ যদি আপনি মানে কালারিং বা ডিজাইন করতে চান, তাহলে এখান থেকে টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। আপনি মোর কভার পেজে গেলে অনেকগুলো কভার পেজ পাবেন, সেখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। এরপর ব্ল্যাঙ্ক পেজ, আপনি ধরেন একটা পেজে আছেন, ওই পেজ থেকে আপনি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ চাচ্ছেন, তাহলে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নতুন ব্ল্যাঙ্ক পেজে চলে যাবে। আর পেজ ব্রেক হচ্ছে, ধরেন এই যে পেজের যে ব্রেকটা মাঝখানে, সেই ব্রেকটাতে আপনি চলে আসবেন পেজ ব্রেকে ক্লিক করলে। ধরেন আমি পেজে আছি, এখন একটা পেজে আছি, এই পেজে যদি ব্রেক ক্লিক করি, দেখেন মাঝখানে চলে আসছে। আর ইনসার্ট টেবিল ট্যাব, এই টেবিল ট্যাবের হচ্ছে কলাম র ইউজ করার জন্য আপনি এখান থেকে ধরেন যদি কলাম নিতে চান, নিতে চান, কয়টা নেবেন একসাথে নিতে পারবেন। ধরেন আমি 3টা নিচ্ছি, এখানে 3টা, এই যে দেখেন 3টা কলাম আছে, আছে একটা। তো এটাকে আবার আপনি আপনার মতো করে পছন্দ করে এখান থেকে শেপ করে ডিজাইন করে নিতে পারবেন। ফার্স্ট কলাম, লাস্ট কলাম আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন। যদি স্পেসিফিক ভাবে সবগুলো দেখাইতে যায় অনেক সময় প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি শর্টকাটে দেখাচ্ছি। যাদের প্রি প্রাইমারি আইডিয়া আছে ওয়ার্ডের সম্পর্কে, তারা সম্পূর্ণ বুঝে নিতে পারবেন। এই যে টেবিল থেকে আপনি যদি ড্র করে নিতে চান, ড্র টেবিল বানাতে চান, তাহলে ড্র টেবিল করে নিতে পারবেন। এরপরে এটা ডিলিট করে দিচ্ছি আমি। এরপরে আপনি যদি পিকচার সেট করতে চান, কোনো একটা ডকুমেন্টে ফাইলে পিকচার সেট করতে যাচ্ছেন, তাহলে পিকচার সেট করতে চাইলে এখান থেকে পিকচারে ক্লিক করবেন। আমি ধরেন একটা পিকচার নিলাম, এখান থেকে পিকচার নিলাম। এই পিকচারটাতে আপনি যদি কাজ করতে চান, তাহলে এই যে কাজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। পিকচারটা আছে বাট এখান থেকে আপনি যদি পিকচারটাকে সরাতে চান, সরাতে পারছেন না। দেখেন, এটাকে বড় করতে পারবেন, কিন্তু এখান থেকে সরাতে পারবেন না। তো সরানোর জন্য রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড টেক্সটে গিয়ে ইনফ্রন্ট টেক্সট, এটাতে ক্লিক করলে দেখেন আপনি সরাতে পারবেন। আপনি যে কোনো সাইডে মুভমেন্ট করাতে পারবেন। আবার এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এখান থেকে আপনি ঘোরাতে পারবেন। এই যে এটাকে ঘোরাতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে পিকচারের শেপ। আর অনেকগুলো শেপ আছে, শ্যাডো আছে, এগুলো আপনি পিকচার ফরম্যাট থেকে করে নিতে পারবেন। এরপরে চলে যাচ্ছি ক্লিপ আর্টে। ক্লিপ আর্টে দেখার মতো মানে ওয়ার্ডে আপনাদের কাজের মতো কিছু নেই, তবে শেপে আছে। শেপে অনেকগুলো কাজ আছে। যেমন আপনি যদি শেপের যে কোনো একটা ডিজাইন নেন, ধরেন একটা ডিজাইন নিলেন, এই ডিজাইনটা আঁকাবেন। এখন এরকম রাখছেন, এই ডিজাইনগুলো আবার বিভিন্ন রকম করে ডিজাইন করতে পারবেন। অনেকগুলো ডিজাইন আছে। বাট আর একটা ট্রিকি বিষয় যেটা সবাই জানে না, সেটা হচ্ছে ধরেন আপনি একটা সোজা একটা রেখা টানবেন, তো অনেক সময় সোজা রেখা টানা যায় না। ধরেন এই যে আমি রেখা টানলাম, এটা সোজা হলো না বেঁকা হলো, এটা আমি জানি না। বাট আপনি যখন শিফট চেপে রেখাটা টানবেন, তাহলে একবারে অ্যাকুরেট হবে। ধরেন আমি শিফট চেপে টান দিলাম, দেখেন আপনি যতই ব্যাখ্যা করতে চান তখন ওটা ব্যাখ্যা হবে না, ওটার মতো করে সোজাভাবে আসবে। এটা আপনি এখান থেকে শেপ থেকে করে নিতে পারবেন। শেপ থেকে অনেকগুলো ডিজাইন আছে, আপনি মতো করে পছন্দ করে করে নিতে পারবেন। এটা গেল শেপ। তারপরে চ্যাটের এখানে আপনার যদি এক্সেলের কাজ থাকে, এক্সেলের যদি আপনি কাজ করে থাকেন, অনেক সময় স্ট্যাটিস্টিক কিছু করে থাকেন, তাহলে এখান থেকে আপনি চ্যাটের কাজগুলো করে নিতে পারবেন। দেখেন চার্টের, এখানে দেখেন চার্টের যে একটা ডিজাইন আছে, ধরেন পাই চার্ট অথবা যেগুলো একটা চার্ট যদি আপনি একটা নিতে চান, তাহলে নিতে পারবেন এখান থেকে। স্ক্রিনশট তো জানেনই। হাইপার লিঙ্ক হচ্ছে সেই লিঙ্ক, ধরেন একটা আপনি লিখছেন facebook.com, facebook.com। আচ্ছা, এই যে facebook.com লিখেছি না, আপনি যখন এটাতে রাইট বাটন, এটাতে যখন এই হাইপার লিঙ্কে ক্লিক করে যখন আপনি
আচ্ছা, আমি আরো সহজভাবে দেখাচ্ছি। facebook.com যে লিখেছেন, ধরেন আপনি কোনো ব্রাউজারে গিয়েছেন, এই ব্রাউজারে গিয়ে একটা লেখার উপর টাচ করেন। এই যে টাচ করার পরে দেখেন এই যে হাতের চিহ্নটা আসছে, এটাকে হাইপারলিংক বলে। অটোমেটিকভাবে এর মানে যদি এটা আপনার ওয়েবসাইটের ওয়েব ব্রাউজারের কোনো লিঙ্ক হয়ে থাকে, অটোমেটিকভাবে হাতের লিঙ্ক চলে আসবে, হাতের ওই চিহ্নটা আসবে, তখন বুঝতে পারবেন যে এটা হাইপারলিংক। এটাই হচ্ছে সেই হাইপারলিংক, এভাবে করে আপনি ইউজ করতে পারবেন। আর এটা বুকমার্কস, বুকমার্কস তো আপনারা সবাই জানেনই। তারপরে হেডার ফুটার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হেডার ফুটারে যখন হেডার ফুটারে কি, এই যে টাইপ টেক্সট, এটা হচ্ছে হেডার। আর যদি ফুটার দিতে, ফুটারও দেখেন অটোমেটিক সেট হয়ে গেছে, এই যে ফুটার, এটা হেডার ফুটার। এখন এই হেডার ফুটারে আপনি মানে কমাতে বাড়াতে পারবেন। দেখেন আমি কিন্তু বাড়াচ্ছি, আবার নিচেরটা যদি আমি কমাতে চাই, নিচেরটাও কমাতে পারবো। দেখেন কমে গেছে অনেক। এরকম করে আপনার আপনার মতো করে করে নিতে পারবেন হেডার ফুটারে। এই গেল হেডার ফুটার। এরপরে চলে যাচ্ছি আপনার পেজ নাম্বার। এখন আপনি পেজ নাম্বার যে দিবেন, পেজ নাম্বারটা হচ্ছে এখানে আপনি টপে দিলাম, এই যে এখানে দিলাম পেজ নাম্বারটা। আমি যদি মাঝখানে দিতে চাই, শেষে দিতে চাই, আবার নিচে দিতে চাই, তাহলে সেটাও সেট করতে পারবো। কিভাবে করি একটু দেখাচ্ছি। দেখেন বটম অন পেজ, এটা হচ্ছে বটম মানে নিচের সাইড, নিচে যে সাইটে আছে, নিচে যদি নাম্বার দিতে চান সেখান থেকে দিতে পারবেন। সেটা কোন সাইটে দিবেন, এই সাইটে না এই সাইটে দিবেন। তো এই সাইটে যদি দিই তাহলে দেখেন এই সাইটে চলে আসছে। এটা হচ্ছে পেজ নাম্বার। এটা এটা করে আপনি আরো অনেকগুলো যদি রিমুভ চান, এই যে রিমুভ করে দিতে পারবেন। আর ফরম্যাট পেজ নাম্বার যদি চান, তাহলে ফরম্যাট পেজ নাম্বারে আপনার মতো করে পছন্দ করে দিতে পারবেন। আর এটা হচ্ছে টেক্সট বক্স। আপনি যে লেখাটা লিখছেন, ধরেন একটা টেক্সট বক্স আমি এখান থেকে নিলাম, এখান থেকে এটা হচ্ছে টেক্সট বক্স, টেক্সট বক্সের ডিজাইন। আপনি এখানে লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনার মতো করে আপনি লিখতে পারবেন। তারপরে টেক্সট বক্সের ডিজাইন করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, আপনি শেপ ফিল সবগুলো করতে পারবেন। এটা এখানে সবগুলো দেওয়া আছে, একটা একটা করে করতে পারবেন। এটা গেল টেক্সট বক্স। আচ্ছা, এরপরে হচ্ছে কুইক পার্টস। এটাও আপনাদের তেমন বেশি প্রয়োজন নেই, বাট যারা ধরেন অনেক প্রোগ্রাম অথবা অনেক ফাইল প্রোগ্রাম রেডি করে, অনেকগুলো পেজ হয়ে থাকে, তাদের জন্য এটা প্রয়োজন আছে। তো কুইক পার্টসে দেখা যায় যে অটো টেক্সট যেটা আছে, যেমন দেখেন এই যে অটো টেক্সট, যদি এ চান এ, তারপরে এ টু জেড, এ অ্যান্ড জেড, এই যে এটা হেডার ফুটারের মতো আপনি এখানে নাম্বার দিতে পারবেন। মানে ক্যাপিটাল লেটার বা অন্য কোনো লেটার চাইলে লেটার বসাতে পারবেন। তারপরে দেখেন ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা কি, আপনি যখন একটা লেখা লিখেছেন, ধরেন আমি একটা লেখা লিখলাম, তো ওয়ার্ড আর্টে গিয়ে আপনি আপনার ওই লেখাটাকে মার্ক করে ওয়ার্ড আর্টে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন পরিবর্তন হয়েছে। তো এরকম করে আপনি করে ওয়ার্ড আর্টে গিয়ে আপনার লেখা বা আপনি যে প্রোগ্রামটা ফাইলগুলো রেডি করছেন, সেই ফাইলের জন্য যে লেখাগুলো আছে সেগুলোকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এটা ওয়ার্ড আর্ট। এটা হচ্ছে সিগনেচার লাইন। আপনি সিগনেচার লাইন সেট করতে পারবেন। যদি সিগনেচার লাইনটা এখান থেকে লিখে আপনি আপনার মতো করে লিখে আপনি সেট করে নিতে পারবেন সিগনেচার লাইনটা। ডেট এন্ড টাইম যদি দিতে চান, ডেট এন্ড টাইমটা সেট করে নিতে পারবেন। অবজেক্টও এটা প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ইকুয়েশন, যেটা এখানে যে ম্যাট্রিক্সের যে নাম্বারগুলো থাকে বা ম্যাথমেটিক্সের যে নাম্বারগুলো থাকে, সেগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন, আপনার পছন্দে বসাতে পারবেন। এখানে অনেকগুলো কাস্টমাইজ করার মতো অপশন আছে, কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এরপরে পরের অপশনটা দেখি, ইকুয়েশন দেখি। ইকুয়েশনটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে স্যাম্বল। স্যাম্বলের কাজগুলো তো জানেন, আপনি যে স্যাম্বলগুলো ইউজ করতে চান সেটা করতে পারবেন। এই যে কপিরাইটেড স্যাম্বল ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো স্যাম্বল আছে, প্রত্যেকটা আরো মোর স্যাম্বল চাইলে দেখেন এখানে অনেকগুলো স্যাম্বল আছে। এখানে আপনি যদি ক্লিক করেন এক একটা করে ফোনেটিক এক্সটেনশন এগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। কারেন্সি স্যাম্বল,
তারপরে আপনার মতো করে আপনি অনেকগুলো করে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ইনসার্ট ট্যাবে এই কাজগুলো থাকে, প্রত্যেকটা ট্যাবের সাথে আরেকটা আলাদা আলাদা করে ছোট ছোট ট্যাব থাকে প্রত্যেকটা ট্যাবে। আবার আপনি আপনি চাইলে ওই ট্যাবগুলো, যেমন আমি একটা পিকচার বসালাম, ওই পিকচারে তো দেখলেন যে এখান থেকে পিকচারটা সরানোর জন্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। আপনার প্রাথমিক ধারণা হচ্ছে এগুলো, প্রাথমিক ধারণার পরে আপনি আলাদাভাবে কাজ করে নিতে পারবেন, নিজের পছন্দ অনুযায়ী একটা একটা করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ওয়ার্ডের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।